নমস্কার বন্ধুরা, মালা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি বানাবো পটলের ঘন্ট। পটলের ঘন্টের জন্য নিয়েছি 300 গ্রাম পটল। পটলের খোসাগুলো ছাড়িয়ে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর খোসা ছাড়ানো হয়েছে, টাটকা পটল। তার জন্য একটা একটা করে সবগুলো এইভাবে খোসা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, পটলের খোসাগুলো আমি সব ছাড়িয়ে দিয়েছি পরিষ্কার করে। এখন আমি কেটে নেব। এইভাবে কেটে নেব। পটলের ভিতরে যে বীজটা থাকে, বীজটাও বার করে নেব। এই দেখুন, এইভাবে বীজগুলো বার করে নেব। এই দেখুন বন্ধুরা, পটলগুলো সব কেটে আমি বীজগুলো বার করে নিয়েছি। কি সুন্দর লাগছে, এই দেখুন। পটলের ঘন্টের জন্য নিয়ে নিয়েছি দুধ, গোটা জিরে, গোটা ধনে, নুন, লবঙ্গ, চিনি, কাঁচা লঙ্কা, ঘি, গরম মশলা, দুটো তেজপাতা। এখন আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা চাপিয়ে দেব। পটলগুলো সিদ্ধ করার জন্য কড়াতে দিয়ে দেবো জল, অল্প দেব। পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমাদের এধারে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টির জলে রান্নাঘরটা, আমাদের দেওয়ালটা গোটায় গলে নেমে গেছে। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি চাপাটা খুলে নেব। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পটলটা এদিকে ঠান্ডা হোক, ওইদিকে আমি মশলাটা রেডি করে নিই। ধনে জিরে একসাথে বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই দেখুন, 4টে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এগুলো দেবো না, অনেক ঝাল হয়ে যাবে। লঙ্কাটা বাটা হয়ে গেছে, তুলে নেব। এখন আমি ভালো করে পটলটাকে চটকে নেব এইভাবে। এখন আমি মশলাগুলো দিয়ে ভালো করে চটকে নেব।
দিয়ে দিলাম ধনে জিরে বাটা আর লঙ্কা বাটা, ভালো করে একবার চটকে নেব। দিয়ে দেবো দুধ, দিয়ে দেবো চিনি, অল্প দিয়ে দেবো নুন, ভালো করে চটকে নেব। খুব ভালো করে চটকে নিয়েছি। কড়াতে দিয়ে দেবো সরষে তেল, ফোড়নে দেবো দুটো তেজপাতা, লবঙ্গ 4-5টা, এখন আমি দিয়ে দেবো মশলা মাখা পটলগুলো। দিয়ে আমি এখন লাড়বো না, ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। সবশেষে দিয়ে দেবো অল্প ঘি, দিয়ে দেবো অল্প গরম মশলা, বন্ধুরা পটলের ঘন্ট আমার রেডি, আমি এখন নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, খুব ভালো গন্ধও বেরোয়েছে, খেতেও খুব ভালো লাগবে। আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন। বন্ধুরা আমি এখন খেয়ে বলবো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে বন্ধুরা, এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।